আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন মাশাআল্লাহ মসজিদটা কিন্তু খুব ভালো লাগতেছে। আকাশটা হচ্ছে চারপাশে নীল আর সাদায় অন্যরকম একটা ভালো লাগতেছিল। এর মধ্যে হচ্ছে মসজিদটা আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলি মসজিদ আমার অনেক পছন্দ। আর আজকে যেহেতু শুক্রবার মাশাআল্লাহ খুব সুন্দর একটা দিন, সুন্দর একটা আকাশ, সুন্দর একটা মসজিদ সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাগতেছিল। আর সবাই হচ্ছে জুম্মার নামাজ পড়ে ফিরছিল মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগতেছিল। তো আমার এই বারান্দাটা হওয়াতে আমার অনেক ভালো হয়েছে। আমার বাসার সামনে যেহেতু এই বারান্দাটা যখনই মন খারাপ থাকে দাঁড়াইলেই তো মন একদম ভালো হয়ে যায়। আমি অনেক ভিডিওতেই বলি কথাটা। দেখেন সবাই নামাজ পড়তে বের হয়ে নামাজ পড়ে যাচ্ছিল বাসার দিকে। তো আমি হচ্ছি বারান্দায় তো আমার ডবল পর্দা লাগানো। আমি অনেক সময় অনেক ভিডিওতে দেখাই যে উপরেও একটা পর্দা নিচেও একটা পর্দা আমি দিয়ে দিয়েছি, যেহেতু ওই পাশ থেকে গেলে তাকালে দেখা যায় বাসার ভিতরে সব কিছু। আর আমি হচ্ছে একটু ফাঁকা করে বারান্দার পর্দাটা ভিডিও করতেছিলাম যেন বাহির থেকে না দেখা যায়, কেউ না বুঝতে পারে। তো সব কিছু মিলিয়ে আজকে আলহামদুলিল্লাহ দিনটা আমার মোটামুটি ভালোই যেতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সিজদামণিকে নাস্তা করিয়ে চলে গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। আলহামদুলিল্লাহ গিয়ে তো অনেক ভালো মতো নাস্তা করে আসলাম। তো নাস্তা করেছিলাম চালের রুটি, গরুর গোশ, চা। তো আমার ফ্রেন্ড হচ্ছে আমার জন্য রান্না করতেও চাইছিল, বলছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসার জন্য শুটকি রান্না করবে, যেহেতু আমার শুটকি অনেক প্রিয়। তো বাসায় আমার কাজ ছিল, এই জন্য আমি খেয়ে আসিনি, চলে এসেছি। আর আমি যদি তাকে বেস্ট ফ্রেন্ড বলি তাহলে ভুল হবে। আমি জানি না আমার একটা আপন মায়ের পেটের বোন থাকলেও আমাকে এত ভালোবাসতো কি না। আমি আমার সেই বন্ধুর থেকে এতটা ভালোবাসা পাইছি। তো একটা মজার কথা হচ্ছে আমার আম্মুরও একটা বন্ধু আছে, সেটা হচ্ছে মিমের আম্মু আন্টি। আর আমার ফ্রেন্ড হচ্ছে মিমের মা আমার বোন। তো সিজদামণি যখনই শুনো ওই বাসায় যাবো সে বলে, মা তোমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাবা না নানুর বেস্ট ফ্রেন্ডের বাসায় যাবা? তো এটা শুনে আমার অনেক হাসি লাগে। তো আসার টাইমে হচ্ছে সিজদামণির জন্য একটু লটকন নিয়ে আসছিলাম। দেখেন সিজদামণি হচ্ছে ইদানিং লটকন অনেক পছন্দ করে, আর লটকনগুলো অনেক মিষ্টি ছিল। আর এই তো পাশে হচ্ছে আমার গাছগুলো, আমি যে গাছগুলো লাগিয়েছিলাম, আমি তো সবসময় বলি আমার হাতে গাছ হয় না, মাশাআল্লাহ এবার গাছগুলো হয়েছে। আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি যে গাছ হয়েছে। জানি না এবার কী মনে করে হলো, এর আগে 2-1 বার লাগাইছিলাম তবে হয় নাই। আর এখানেও হচ্ছে মনটা খারাপ হবার একটা কারণে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আরেকটা মাছ মরে গেছে। আমার খুব কষ্ট লাগতেছে। দেখেন 4টা মাছ ছিল, 4টা থেকে 2টা মারা গেছিলো। কালকে একটা মারা গেছে, যেদিন আনছি ওই দিন একটা মারা গেছে। আর হচ্ছে আজকে সকালবেলা দেখি আরেকটা মাছ মারা গেছে। আসলে মাছগুলো যখন মারা যায় খুব খারাপ লাগে, ভাবছি এবার আর মাছ নিয়ে আসবো না। তো যতই ভাবি না কেন পরে দেখা যাবে আবার ঠিকই 2 দিন পর গিয়ে নিয়ে আসবো। তো আমার ছোট ভাই আমাকে বলছিল বড় অ্যাকুরিয়ামটার মধ্যে মাছ রাখতে, মানে অত বড়ও না আবার ছোটও না, ওটার মধ্যে হচ্ছে অক্সিজেনও দেওয়া আছে, তবে আমি নিয়ে আসি না কারণ আমার রুমে কিন্তু জায়গা অনেক কম। এটার জন্য হচ্ছে আমি আসলে অ্যাকুরিয়ামটা কোথায় রাখবো সেট করতে পারতেছি না। তো দেখি ইদানিং হচ্ছে আমার একটা ছোট ট্রলি আনা লাগবে। তো ট্রলি আনলে হচ্ছে তখন আমি আমার রুমে ছোট অ্যাকুরিয়ামটা এনে রাখবো, তখন বেশি করে মাছ নিয়ে আসবো, এই আর কি। তো বললামই তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালো কাটছে, জানি না বাকিটা সময় কেমন যাবে। কারণ সকাল সকাল নাস্তা করার মজাটাই আলাদা, খুব মজা করে নাস্তা করে এসেছি বন্ধুর বাসায় গিয়ে। তো সবাই দোয়া করবেন আমার সেই প্রাণপ্রিয় বন্ধুটার জন্য। কি বলবো, আমার বোনের থেকে অনেক বেশি আমাকে অনেক ভালোবাসে। তো সে যেন সবসময় ভালো থাকে, মহান আল্লাহ তাআলা যেন তাকে সবসময় ভালো রাখে, সুখে রাখে, সে যেন অনেক ভালো থাকে, তার জন্য আমি সবসময় দোয়া করি। আর এই তো সিজদামণির নানা ভাই হচ্ছে সিজদামণির জন্য একটা পেপসি নিয়ে আসছিল কালকে রাতে। তারপর হচ্ছে পেপসি আমার পছন্দ না, আমার কাছে হচ্ছে যত মানে ঠান্ডা জাতীয় যত খাবার আছে সব কিছুর মধ্যে হচ্ছে ঠান্ডা জাতীয় সব খাবার বলতে হচ্ছে কোল্ড ড্রিঙ্কগুলো যেগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে আমার সব থেকে পছন্দ হচ্ছে কোক আর মজো। তো আমার কাছে কোকের থেকে মজোটাই বেশি ভালো লাগে, পেপসিটা ভালো লাগে না, পেপসিটা জানি কেমন লাগে খেতে। তো এখন যেহেতু নাইমার থেকে কিন্তু কানামা অনেক ভালো, সবাই বলে জানেন। তো সেই আর কি কথা। তারপরও খাইতেছিলাম একটু। এখানে হচ্ছে আমার জন্য, আম্মুর জন্য, নিলয়ের জন্য, সিজদামণির জন্য নিতেছিলাম। কারণ আমার একটা জিনিস, আমি যদি বাসায় সবাই থাকে তাহলে একটু জিনিস থাকলেও চেষ্টা করি সবাই মিলে সমান সমান খাওয়ার জন্য। তো সবার জন্য একদম সমান করে নিতেছিলাম। আর এই তো আমার মাল্টিপ্ল্যান গাছটাও তো দেখতে পাচ্ছেন, একটা পাতা কিন্তু লাল হয়ে গেছে, পাতাটা কেটে ফেলবো। আর এখানে হচ্ছে আমি কফি নিয়ে আসছিলাম। আমার প্রচুর মাথা ব্যথা করতেছে কয়দিন ধরে, আমি তো বলতেই আছি আপনাদেরকে যে আমার মাথা ব্যথা ঠান্ডা। তো জ্বরটা একটু কমছে, তবে ঠান্ডা আর মাথা ব্যথাটা আছে। তো
মাথা ব্যথার জন্য হচ্ছে কফি নিয়ে এসেছিলাম কালকে রাতে। আর আমাদের এখানে তো ডাকাতের আতঙ্কে সবাই খুব ভয়ে আছে, তো কালকে হচ্ছে এলাকার সব বড় বড় ভাইয়ারা পাহারা দিছিল। প্রতিটা বাড়ি থেকে হচ্ছে যারা যারা নিজ ইচ্ছায় গিয়েছিল পাহারা দেওয়ার জন্য, যারা হচ্ছে একটু বড় ভাইয়ারা আছে তাদের সবাইকে অনুরোধ করেছিল সবাই যেন যায়, গিয়ে হচ্ছে সবাই পাহারা দেয় রাত্রে 2:30 থেকে হচ্ছে ভোর 4টা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ অনেকেই গিয়েছিল, এই জিনিসটা দেখে অনেক ভালো লেগেছে। তো আমরা চাই আমরা সবসময় যেন ভালো থাকি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই সুস্থ রাখে এই আর কি। তো সিজদামণি হচ্ছে তার জন্য চকলেট নিয়ে আসছিল রাত্রে, আর আমি বিকাল দিকে একটু কফি বানিয়ে খাবো। আর গাছটার দিকে তাকালেও মনটা খারাপ লাগতেছে, দেখছেন পাতাগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে এই আর কি। তো যতটুকু যা করলাম এই অর্ধেক বেলাতে শুক্রবারের মধ্যে, তো সেটাই হচ্ছে একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই শেয়ার করলাম। প্রতিদিন তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে, সবাই কী করেন অবশ্যই সব কিছু শেয়ার করবেন। আমরা একজন আরেকজনের ভিডিও অবশ্যই দেখব, দেখলে কিন্তু ভালো লাগে, নতুন নতুন জিনিস শেখা হয়, দেখা হয় এই আর কি। তো সবার নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম, আর আপনারাও হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।